30 বছরের সফরকালে সিওয়াইস জায়ান্টের ছিল একাধিক নাম। পৃথিবীর বৃহত্তম জাহাজ, সবচেয়ে বড় মানবসৃষ্ট জাহাজ, তেল বহনের সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন জাহাজ, এমন অনেক নামই ডাকা হতো তাকে। এখানে শেষ নয়, নামের তালিকায় ছিল হ্যাপি জায়ান্ট, জাহারে ভাইকিং, নোক নোভিস এবং মন্টো। বিশ্বের এই বৃহত্তম জাহাজকে ডাকা হতো সুপার ট্যাঙ্কার বলেও। এখানেই শেষ নয়, নামের তালিকায় ছিল হ্যাপি জায়ান্ট, জাহারে ভাইকিং, নোক নোভিস এবং মন্টো। বিশ্বের এই বৃহত্তম জাহাজকে ডাকা হতো সুপার ট্যাঙ্কার বলেও। একদিকে যেমন এই জাহাজের লক্ষ লক্ষ লিটার তেল বহনের ক্ষমতা ছিল, তেমনি আকারে প্রকাণ্ড হওয়ার জন্য অনেক বন্দরে প্রবেশ করতে পারত না। এই বিশাল আয়তনের কারণে সুয়েজ খাল এবং পানামা খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই জাহাজের পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনী আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় ওই জাহাজেই। এর ফলে ডুবে যায় জাহাজটি। কিন্তু মহাসমুদ্রের অন্যান্য গল্পের মতো এই ধ্বংসলীলা এই জাহাজের গল্প এখানে শেষ ছিল না। শুরুর দিকে এই সুপার ট্যাঙ্কারটা 1979 সালে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল জাপানের ওকামার সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে। বিভিন্ন সূত্র থেকে তথ্য জানা যায় যে এই জাহাজটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এক গ্রিক ব্যবসায়ী, কিন্তু তৈরি হওয়ার পর সেই জাহাজটি তিনি আর কিনেননি। শেষ পর্যন্ত 1981 সালে টিং চাও ইং নামে হংকং এর একজন ব্যবসায়ী এটি কিনে নেন। তিনি ছিলেন সামুদ্রিক শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের মালিক। হংকং এর মেরিটাইম মিউজিয়ামের তথ্য অনুসারে কেনার পর নতুন মালিক মনে করেছিলেন জাহাজের আয়তন হওয়া উচিত আরো বড়, তাই নতুন অংশ যোগ করে জাহাজের আয়তন আরো বাড়ানো হয়। এরপর এর তেল বহনের ক্ষমতা 1,40,000 টন বেড়ে যায়। এই সুপার ট্যাঙ্কারের দৈর্ঘ্য ছিল রেকর্ড অনুযায়ী 458.45 মিটার। এটি মালয়েশিয়ার প্যাট্রোনাস টাওয়ার এবং নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার চেয়েও লম্বা ছিল। প্রায় 4 কোটি ব্যারেল তেল বহনের ক্ষমতা রাখত এই জাহাজটি। একটি সাধারণ যানের 10 বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট এই ইন্ধন। বর্তমানের বৃহত্তম ক্রুজ আইকন অব দ্য সি এর থেকে প্রায় 100 মিটার বেশি দীর্ঘ ছিল এই জাহাজটি। শুধু তাই নয়, বিখ্যাত টাইটানিকের চেয়েও 200 মিটার বেশি লম্বা ছিল এটি। পুরো ভরে গেলে জাহাজের ওজন দাঁড়াতো 6,57,000 টন। আর এত ভারী জাহাজ চালাতে দিনে প্রয়োজন হতো 220 টন জ্বালানির। 1998 সালে যখন এই জাহাজটি পরিদর্শন করা হয়, তখন জাহাজের ক্যাপ্টেন সুরেন্দ্র কুমার মোহন বলেছিলেন আনুমানিক 16 নট বা প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে জাহাজটি। বিপুল আয়তন এই জাহাজের চলাচলের বিষয়টিও সহজ ছিল না। জাহাজের ক্যাপ্টেন আরো জানান, যে কোনো জায়গায় থামাতে হলে অন্তত 8 কিলোমিটার আগে ব্রেক কষতে হয়। উল্টো দিকে বাঁকানো ছিল কঠিন কাজ। এর জন্য 3 কিলোমিটার জায়গার প্রয়োজন ছিল। যখন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের মধ্যে তেলের ব্যবসা সর্বোচ্চ ছিল, সেই সময়ে এই সুপার ট্যাঙ্কারটি গোটা বিশ্বে শুধুমাত্র তেলই বহন করেনি, বিশাল আকারে ভাসমান গুদাম হিসেবেও কাজ করেছে। এই জাহাজের শেষ সমুদ্র যাত্রা ছিল 1988 সালে। ইরানের লার্ক দ্বীপে নোঙর ফেলেছিল এই জাহাজটি। সেই সময় উপসাগরীয় অঞ্চলে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে ছিল। সাদ্দাম হোসেনের বাহিনী এই জাহাজ হঠাৎই আক্রমণ করে কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ক্রমাগত বোমা হামলায় আগুন ধরে যায় ওই জাহাজটিতে। ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি। যুদ্ধ শেষ হওয়ার পর নরওয়ের একটি সংস্থা নরমান ইন্টারন্যাশনাল জাহাজটি বাঁচানোর বিষয়ে আগ্রহ দেখায়। এরপর 1991 সালে 3,700 টন ইস্পাত ব্যবহার করে মেরামত করা হয় এটিকে। এমন অবস্থায় আনা হয়েছিল যাতে এটি আবার ভাসতে পারে, কিন্তু এখন আর তার নাম সিওয়াইস জায়ান্ট নয়, এখন এই জাহাজের নাম হ্যাপি জায়ান্ট। মেরামতের পর এই সুপার ট্যাঙ্কারটি আবার পরিষেবাযোগ্য হয়ে উঠলেও তা ব্যবসায়ী পরিবহন সংস্থা কেএস এর সম্পত্তিতে পরিণত হয় এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় জাহারে ভাইকিং। কিন্তু 90-এর দশকে শিপিং শিল্পে কম জ্বালানি খরচকারী ট্যাঙ্কারের ব্যবহার বাড়তে থাকে এবং তাই এই জাহাজটিকে ব্যবহারের প্রতি আগ্রহ কমে আসে। এছাড়াও এর বিশাল আকার জাহাজের চূড়ান্ত পরিণতির আরেকটি কারণও ছিল। বিশাল আকারের কারণে এটি সুয়েজ খাল এবং পানামা খাল দিয়ে চলাচল করতে পারত না। এরপর 2004 সালে একটি নরওয়েজিয়ান সংস্থা নরওয়েজিয়ান ফার্স্ট ওলসেন ট্রাঙ্কার্স এটা কিনে জাহাজটাকে ভাসমান তেলের গুদামে রূপান্তরিত করে। আবারও এর নাম বদলে রাখা হয় নোক নোভিস এবং কাতারের উপকূলে নিয়ে যাওয়া হয়।
শেষ পর্যন্ত 2009 সালে কাজ বন্ধ করে দেয় এই জাহাজ। সেই সময় তার নাম আবারও বদলে ফেলে রাখা হয় মন্ট। জাহাজটিকে ভেঙে টুকরো করার জন্য ভারতে নিয়ে আসা হয়। সিওয়াইস জায়ান্টের চূড়ান্ত পর্যায়েও সে বন্দরই দেখা যায় যেখানে এটা বিশ্বের বৃহত্তম জাহাজের খেতাব পেয়েছিল, অর্থাৎ হংকংয়ে। এই বিশাল জাহাজের অবশিষ্টাংশ মাত্র রয়ে গিয়েছে। অবশিষ্ট 36 টন ওজনের সেই অংশ রাখা আছে হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামে।